সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 বার করে যদি আজকে যে রেমেডিটা দেখাচ্ছি সেভাবে তোমরা ফেসটাকে একটু ওয়াশ করতে পারো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের স্কিন টোনটা অনেকটা বেশি লাইট হচ্ছে, ব্রাইট হচ্ছে এবং তার পাশাপাশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ছোট ছোট যে গুঁড়ি গুঁড়ি র্যাশ হয় অনেক সময়, সেই র্যাশও চলে যাবে। তার পাশাপাশি স্কিন থেকে ওপেন পোর্সের প্রবলেমটা সলভ হবে এবং স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড থাকবে। বারবার ব্রণের সমস্যা যদি হয়ে থাকে, সেই ব্রণের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে এবং স্কিন না অনেক সময় প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যায় অনেক কারণে, রোদে ঘোরার কারণে, সেই লাল ভাবটাও চলে যেতে সাহায্য করবে আজকের এই ফেস প্যাকটা। এবং এইভাবে যদি তুমি, বারবারই বললাম যে প্রত্যেক দিন করারও না কোনো প্রয়োজন নেই, কয়েকবার ইউজ করো আর রেজাল্টটা দেখো। চলো দেখিনি কিভাবে বানাবো। এর জন্য দেখো প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে বেশ কিছুটা পরিমাণে বেসন কিন্তু এখানে আমি কম পরিমাণে নিচ্ছি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে কিন্তু বেশি করে অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না। আমি মোটামুটি 2 চামচ পরিমাণ নিয়েছি। বেসন ব্যবহার করলে না আমাদের স্কিন টোনটা অনেকটা বেশি লাইট হয়। কেন? কারণ আমাদের স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে উঠতে থাকে এবং যে ট্যানটা পড়ছে সেই ট্যানটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে বেসন। তবে খুব স্লোলি করে, কিন্তু খুব ভালো কাজ করে। তাই অবশ্যই বাইরের প্রোডাক্ট কেনার আগে বাড়িতেই উপকরণ জিনিস যেগুলো আছে আমাদের, সেগুলো দিয়ে যদি একটু আমরা স্কিন কেয়ার করতে পারি, স্কিন টোনটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে আমাদের। এরপর দেখো বেসন অবশ্যই পরিমাণে তোমরা আপ ডাউন করতে পারো, কম বেশি করতে পারো, কোনো ব্যাপার না। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, মানে চালের আটা যাকে বলা হয়ে থাকে। একদম পুরো ফাইনভাবে মিহিভাবে গুঁড়ো করা। তাই যদি বাড়িতে গুঁড়ো করো অবশ্যই খেয়াল রাখবে যেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানা হয়। চালের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ এবং স্কিন লাইটেনিং প্রপার্টিজ, যা ইউজ করলে স্কিন টোন অনেক বেশি এনহ্যান্স করবে। তার পাশাপাশি যেহেতু এটা গুঁড়ো আমরা ইউজ করছি, তার জন্য কি হবে, স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ছে সেটা উঠে যাবে, ভালো করে মাইল্ডভাবে স্ক্রাবিং করা হয়ে যাবে আমাদের এবং এটা খুব মাইল্ড স্ক্রাবার তৈরি হচ্ছে। স্কিনে একদমই কোনো রকমের চোট কিন্তু লাগবে না। যার জন্য বলছি চালের আটা বাজার থেকে কিনে আনো, তাহলে দেখবে অনেক ফাইনভাবে গুঁড়ো করা থাকে, খুবই হেল্পফুল হবে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে কিন্তু জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো আমি অ্যাড করলাম। তোমরা চাইলে কাঁচা হলুদ বাটা ইউজ করতে পারো, এছাড়াও কস্তুরি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ। হলুদ গুঁড়ো যেমন স্কিন টোনটাকে লাইট করবে, তার পাশাপাশি অ্যাকনে, ফাঙ্গাল অ্যাকনেকে কন্ট্রোল করতেও খুব ভালো করে হেল্প করবে এবং বারবার যে গুঁড়ি গুঁড়ি র্যাশ হচ্ছে সেই র্যাশটাকেও কিন্তু কাটিয়ে তুলতে হেল্প করবে হলুদ গুঁড়ো, কারণ এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। আর এটা কিন্তু অল্প পরিমাণে ইউজ করো, খুব বেশি পরিমাণে ইউজ করার কোনো প্রয়োজন নেই। এরপর আমার খুবই প্রিয় সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মিন্ট পাতা, মানে পুদিনা পাতার পেস্ট আমি এখানে অ্যাড করছি। তোমরা কিন্তু ফ্রেশ পুদিনা পাতা যদি না থাকে তাহলে তোমরা মিন্ট লিফ যে গুঁড়ো পাওয়া যায় সেই পুদিনা পাতার গুঁড়ো ব্যবহার করতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। আদারওয়াইজ জাস্ট বাজার থেকে কিনে আনো মানে ফ্রেশ পুদিনা পাতা, সেটাকে গুঁড়িয়ে নাও শুকনো করে, তাহলেও হবে। না হলে যেহেতু আমি প্রত্যেক দিনই প্রায় পুদিনা পাতা খাই, কারণ বাইরে থেকে না এসে তুমি পুরো ফ্রেশ মিন্ট লিফের শরবত খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আমার বাড়িতে সারাক্ষণই ফ্রিজের মধ্যে রাখাই থাকে পেস্ট করা, তো সেই কারণে কিন্তু আমি ফ্রেশ ইউজ করছি। তবে এটাও ঠিক যে সবসময় কিন্তু পুদিনা পাতাটা ফ্রেশ পাওয়া যায় না বাজারে, খুব প্রবলেম হয়, তখন মিন্ট লিফটা গুঁড়ো ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। পুদিনা পাতা স্কিন হোয়াইটেনিং হেল্প করবে, র্যাশ ব্রণও কম করতে সাহায্য করবে, ভালো হয়ে যাবে তোমার র্যাশ ব্রণও দেখবে ধীরে ধীরে। এবং এটা কিন্তু খুব ভালো করে স্কিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বারবার তোমার স্কিন যদি লাল হয়ে যাওয়ার প্রবণতা থাকে, স্কিন যদি প্রচণ্ড পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মিন্ট লিফ খুবই ভালো করে হেল্প করবে। অবশ্যই দেখো এরপর ভালো করে ওটাকে দিয়ে মিক্স করে নেবে। অবশ্যই এর মধ্যে মিন্ট লিফটা দিয়ে মিক্স করো, মানে একটু জল প্রয়োজন নিতে পারো বা রোজ ওয়াটার নিতে পারো, কোনো ব্যাপার না। দিয়ে ভালো করে দেখো ফেসটাকে আমরা ক্লিন করে নেবো। ক্লিন করে নেওয়ার পর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু যদি শুকিয়ে যায় বলে এরকম মনে হয়, একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, নিয়ে তারপর এভাবে হালকা হাতে একটু রাব করবে, জাস্ট আলতোভাবে, একদম জোরে জোরে কিন্তু রাব করবে না, হালকাভাবে রাব করবে। কোথায় কোথায়? স্পেশালি থুতনিতে, নাকের দুপাশে, কপালে, যেই জায়গাগুলোয় আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস জমে যায়, অতিরিক্ত তেল জমে যায়, সেই জায়গাগুলো, তাহলে দেখবে স্কিনটা অনেক বেশি ফ্ললেস লাগছে, অনেক বেশি ব্রাইট লাগছে এবং অনেক বেশি সুন্দর স্মুথ লাগছে। দিয়ে রাব করে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে, কত বেশি রেডনেসটা দূর হয়ে যাচ্ছে ধীরে ধীরে, স্কিনটা অনেক বেশি হোয়াইট লাগছে এবং ট্যানটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই ফেস প্যাকটা। তাই অবশ্যই প্রত্যেকদিন ব্যবহারের এটা কিন্তু কোনো দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 বার করে ইউজ করো তাহলেই হবে। এটা সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে তোমার যখন প্রয়োজন মনে করবে তুমি তখনই ইউজ করতে পারো। আমি বেশিরভাগ সময় কিন্তু বাইরে থেকে ফিরে, মানে রোদ থেকে যখন বাড়িতে ফিরছি
সেই সময় অ্যাপ্লাই করে, মানে বেশিরভাগ সময় সন্ধ্যের দিকে অ্যাপ্লাই করে স্কিনটা ভালো করে ক্লিন হয়ে গেল। ক্লিন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু একটা যে কোনো হাইড্রেটিং টোনার না হলে যে কোনো একটা ময়শ্চারাইজার অবশ্যই মনে করে অ্যাপ্লাই করে নিও। তাহলে দেখবে তোমার স্কিন অনেক বেশি হেলদি থাকছে, স্কিন থেকে ট্যান রিমুভ হচ্ছে, ব্ল্যাকহেডস হোয়াইটহেডস চলে যাচ্ছে, ওপেন পোর্সটা আস্তে আস্তে চলে যাচ্ছে, র্যাশ ব্রণের সম্ভাবনা কমে আসছে। ধীরে ধীরে বারবার ব্যবহার করার ফলে দেখবে র্যাশ ব্রণ কিন্তু একদম সেরে যাচ্ছে এবং খুবই ভালো এটা। তাই ইউজ করো, ফিডব্যাক শেয়ার। ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।